এই জালিমদের জুলুমের প্রতিবাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আল্লাহ যেন আমাদের সব কয়টি ভাই বোনকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করেন। রব্বুল ইজ্জত যেন ময়দানে হাশরে, আদালতে, আখিরাতে, জান্নাতে শহীদদের নেতা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের সদস্য এবং মিছিলের অগ্রভাগে তাদেরকেও যেন আল্লাহ কবুল করে নেন। সম্মানিত ভাই ও বোনেরা, একথা ঠিক যে শুধু আমরাই এখানে জালিমের হাতে নিগৃহীত হইনি, জালিমের হাতে অন্যান্য বিরোধী দলের সমস্ত নেতা কর্মীরাই নিগৃহীত ছিলেন। শুধু নেতা কর্মীরাই নিগৃহীত ছিলেন না, এই জালিমদের হাতে রাস্তার একজন ভিক্ষুক থেকে শুরু করে 18 কোটি মানুষ সকলেই নিগৃহীত ছিলেন। ভিক্ষুক ভাই বোনটি সকালবেলা কোনো জায়গায় ভিক্ষা করতে হলে সন্ত্রাসী গুন্ডা চাঁদাবাজদেরকে চাঁদা দিয়ে তারপরে ভিক্ষার কাজ শুরু করতে হবে। আবার বিকালবেলা যখন ঘরে ফেরার জন্য নিজের এবং পরিবারের সদস্যদের জন্য কিছু কিনতে বাজারে ঢুকতো, তখন 30 টাকা দরের পেঁয়াজ তাদেরকে ট্রিপল সেঞ্চুরি 300 টাকা দরে কিনতে হয়েছে। সিন্ডিকেট করে মানুষের রিজিকের উপর আঘাত দেওয়া হয়েছে, মা বোনদের ইজ্জত নিয়ে কাড়াকাড়ি করা হয়েছে, মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে, আয়নাগরের দুঃসহ জীবন যাপন করতে বাধ্য করা হয়েছে, তরতাজা যুবকদেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে, তরতাজা যুবক যুবতীদেরকে ধরে নিয়ে পায়ে রাইফেল টেকিয়ে গুলি করে তাদের পা গুলা কেটে ফেলে পঙ্গু করা হয়েছে। তরতাজা যুবকদেরকে গুলি করে তাদের 2 চোখ বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারাও সেই গর্বের অংশীদার। এই সিরাজগঞ্জ জেলায় তরতাজা একটা সোনার ছেলে, চাঁদের মতো যার চেহারা, জন্য তাকেও সেইভাবে তারা অন্ধ করে দিয়েছে। সম্মানিত ভাই বোনেরা, শুধু কি তাই? স্বৈরাচার পড়ে যাচ্ছে, বিদায় নিতে হচ্ছে। বেহুশ হয়ে জামাতের ইসলামের উপর সবচেয়ে বড় জুলুম করলো। আগস্ট মাসের 1 তারিখ তাদের পতন দেখানোর জন্য প্রকৌশল হিসাবে আন্দোলনের ইস্যু ডাইভার্ট করার জন্য জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছে। রাব্বুল আলামিন তার আরশে আজিম থেকে 4 দিনের মাথায় তাদেরকেই নিষিদ্ধ করে দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কোনো কৃতিত্ব নয়, আমাদের মওলার কৃতিত্ব। সেদিন আবেগে উচ্ছ্বাসে আমাদের ভাইরা রাস্তায় নামতে চেয়েছিলেন, আমরা বলছি নামতে পারবেন সেজদা দেওয়ার জন্য, মিছিলের জন্য নয়, জনসভার জন্য নয়, উচ্ছ্বাস প্রকাশ করার জন্য নয়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমরা আহ্বান জানিয়েছিলাম, আসুন সেই মওলার করে আমরা শুকরিয়া আদায় করি, সেজদায় মাথা লুটাইয়া পড়ে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করি, মন করে একটা রোজা রাখি, তৌফিক অনুযায়ী সাদকা করি। আল্লাহ যেন আমাদের এই সাদকা, আমাদের এই কুরবানিকে কবুল করেন। দেশে বিদেশে আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ তাই করেছে। আমরা এ পর্যন্ত একটা বড় মিটিং করি নাই, আজকেও সিরাজগঞ্জে কোনো জনসভার জন্য হাজিরা দেই নাই। একান্ত আপনজনদের সাথে দেখা করতে, কথা বলতে এসেছি। মন ভরে আপনাদেরকে দেখতে চেয়েছিলাম। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন, তারও খুবই প্রয়োজন ছিল। এই কয়দিন ধরে বাংলাদেশ পড়ছিল, আল্লাহ তাআলা রহমত হিসেবে তার বৃষ্টি আমাদের উপর নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি তার প্রতিটি নিয়ামতের জন্য। আমরা অনেক সময় নিয়ামত সাথে সাথে হয়তো বা বুঝি না, কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যেই আমাদের জন্য কল্যাণ রাখেন। এই বৃষ্টি যেন সমস্ত জাতির জন্য কল্যাণ বয়ে আনে, সেই দোয়া করি আল্লাহর দরবারে। সম্মানিত ভাই বোনেরা, কি করবো তাহলে? যাদের উপরে এত বেশি অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, এখন কি ধরে ধরে জালিমদেরকে আমরা নিজ হাতে আইন তুলে নিয়ে তাদেরকে আমরা শাস্তি করব? আমরা তাহলে কি করব? আমরা মক্কা বিজয়ের পথ ধরে আমরা গিয়ে হাজির হব কাবার চত্বরে। আমি আপনাদের পক্ষ থেকে শুকরিয়া আদায় করার জন্য 5 দিনের সফরে খানায় কাবার সামনে গিয়ে হাজির হয়েছিলাম। আজকে আপনাদের এই ভাই রফিকুল ইসলাম খানও একজন সফর সঙ্গী ছিলেন। আমরা সেখানে গিয়ে চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। আরো কিছু দরখাস্ত এই জাতির জন্য আল্লাহর দরবারে রেখে এসেছি। আমরা আশা করছি আমাদের মওলা আমাদের দরখাস্ত কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা ভয় করবো আল্লাহকে, ভালোবাসবো কাকে? আমাদের সমস্ত ভালোবাসা হবে কার জন্য? আমরা যদি কারো বিরুদ্ধে করে সেটা হবে কার জন্য? সব কিছু হবে আল্লাহর জন্য ইনশাআল্লাহ। যেই জমিনের মানুষের আল্লাহর জন্য তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে সমস্ত রহমত এবং বারাকার দুয়ার তাদের জন্য খুলে দেন। সেই পথ ধরেই আমি বলছিলাম মক্কা বিজয় হয়েছিল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে হাজির, যাচ্ছেন সামনের দিকে। তার মাথা এতটাই বিনয়ান্বিত হয়ে গেল আল্লাহর দরবারে যে তার চিবুক, তার উটের কুচ স্পর্শ করে ফেললো। সমস্ত দাড়ি আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে তার চোখের পানিতে ভিজে গেল। হাজির হয়ে জিজ্ঞেস করলেন, হে লোক সকল, তোমরা যারা আমার বোন সুমাইয়াকে হত্যা করেছিলে, তোমরা যারা আম্মারকে হত্যা করেছিলে, তোমরা যারা বিলালকে টেনে এসে তার চামড়া দেহ থেকে খসিয়ে ফেলেছিলে, তোমরা যারা তত্তরদের মধ্যে তাকে শুয়ে দিয়ে মুখের উপর বাতাস চাপা দিয়েছিলে, তোমরা যারা হাব্বাবকে আগুনের বিছানায় শুয়ে রেখেছিলে দিনের পর দিন, আজকে তোমরা আমার কাছে কি চাও? তারা বলেছিল, আপনি আমাদের উত্তম ভাতিজা, আপনি আমাদের উত্তম ভাই। তিনি বলেছিলেন, এই কথা দুটির উপহার হিসাবে আজ মাহমুদের হারামের ভিতরে যারা আশ্রয় নেবে তাদের সকলের জান, মাল, ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। আজকে এক সময়ের দুর্দর্শ শত্রু আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নেবে তাদেরও জান, মাল এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। তবে 10 জন লোককে যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করতে হবে। এ কারণে নয় যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিয়েছে, বরঞ্চ এ কারণে যে তারা ছিল হত্যাকারী। মৃত্যুদণ্ড হলো হত্যার সঠিক রায়, সঠিক বিচার। ওই রায় তাদের উপরে কায়েম করা হবে। তাও অনেকে ভয়ে পালিয়ে গেল। আবু জাহেলের সন্তান ইকরামা কাফের ছিলেন। তিনি বললেন, বলো তুমি কি বলতে চাও? বলে যে আমি তো আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার স্বামীর প্রাণ ভিক্ষা করছি। মায়ের জাতিকে সম্মান করে বললেন, যাও তাকেও নিরাপত্তা দেওয়া হবে, যাও তুমি তাকে নিয়ে এসো। ইয়েমেনে গিয়ে স্বামীকে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা তার জীবন পাল্টে দিলেন। তিনি কাতেবে ওহী হয়ে গেলেন, হাদিসের রাবি হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে গেলেন, হাতে পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আরেকজন আবু সুফিয়ানের দুর্দর্শ স্ত্রী হিন্দা, যে ওহুদের ময়দানে আল্লাহ রসুলের কলিজার টুকরা চাচা, যিনি ওহুদ যুদ্ধে সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সেই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর বুক চিরে নিষ্ঠুর হাত দিয়ে কলিজা টেনে বের করে চিবিয়ে খেয়েছে। সে চিন্তা করলো, সবাইকে ক্ষমা করলে মুহাম্মদ আমাকে ক্ষমা করবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে লোকেরা ধরে ধরে আল্লাহ রসুলের সামনে নিয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না তাকে আল্লাহ রসুল ক্ষমা করবেন। লোকেরা বললেন, হে আল্লাহ রসুল, তার অপরাধের কারণে সে বিশ্বাস করে না যে আপনি তাকে ক্ষমা করবেন। আপনি কি রাহমাতুল্লিল আলামিন, তাকে আপনি কি ক্ষমা করে দিবেন? তিনি বললেন, হে হিন্দা, তোমাকেও ক্ষমা করে দিলাম। এবার বায়াত নিবে। আল্লাহ রসুল একটা কথা বললেন যে, বলো চুরি করবো না। বলে যে আমি কিন্তু আবু সুফিয়ান খুবই কৃপণ, তার দন মাল মাঝে মাঝে আমি গোপনে খরচ করি, এটা কি চুরির পর্যায়ে পড়বে? না, পড়বে না। এরপরে বললেন যে সন্তান হত্যা করবে না। বলে যে হ্যাঁ, সন্তান বড় কষ্টে লালন করেছিলাম, তুমি বদর যুদ্ধে আমার 2টা সন্তানকে খতম করে দিয়েছো। আল্লাহ রসুল হাসলেন। কত দুর্দর্শ এই মহিলা! আল্লাহ রসুলের কথার উপর কথা বলছি, এক ধরনের বলতে হবে তলোয়ারের উপর দাঁড়িয়ে কথা বলছি। আল্লাহ রসুল হাসলেন আর ধৈর্য ধরে তাকে বায়াত কমপ্লিট করলেন। তিনি মুমিনা হয়ে গেলেন। আল্লাহু আকবার। এক কঠিন যুদ্ধে এই মহিলা, সাহাবীদের পা থরথর করে কাঁপছে শত্রু সেনাদের আঘাতে। তারা পিছনের দিকে একটু ফিরে তাকিয়েছেন পিছনে যাওয়ার জন্য। 2 ডানা মেলে এই বাঘিনী চিৎকার দিয়ে বলল, আল্লাহর কসম, কোন মুমিন যুদ্ধের ময়দানে পালিয়ে যেতে পারে না, আমি কাউকে পালিয়ে যেতে দেব না। সাহাবীরা আবার ঘুরে দাঁড়ালেন এবং সেই যুদ্ধে আল্লাহ তাআলা তাদের হাতে বিজয় দান করলেন। এটি ইসলাম, এটি আমাদের পথ। এই জন্য আইন হাতে তুলে নিয়ে শত্রুকে আমরা আঘাত করবো না ইনশাআল্লাহ। কিন্তু আমি ব্যক্তি, এমনকি জামাতে ইসলামের আমির হিসাবেও, জামাতে ইসলামী এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠনের, সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যাদের রিজেকের উপর আঘাত দেওয়া হয়েছে, সম্মানের উপর আঘাত দেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে, যাদেরকে পঙ্গু করা হয়েছে, তাদের পক্ষ থেকে ক্ষমা করার কোনো দায়িত্ব এবং অধিকার আমার নেই। এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা তার পরিবার
যদি তারা কোনো বিচার চায়, যেটা তাদের অধিকার, জামাতে ইসলামের দায়িত্ব হবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।